আগে রাস্তার ধারের ওই ত্রিপল টানানো চায়ের ঠেকগুলোর কথা মনে পড়ে? ওগুলো যেন ছিল এক একটা জ্যান্ত ল্যাবরেটরি। মনে পড়ে মৃণাল সেনের অকালের সন্ধানে সেই দৃশ্যটা, গ্রামের ওই সাধারণ চায়ের দোকানে বসে যখন ফিল্ম ইউনিটের লোক আর গ্রামবাসীরা আলোচনা করছে সিনেমার শুটিং কিভাবে গ্রামের অভাব আর অর্থনীতিকে উলট পালট করে দিচ্ছে। ওটাই ছিল জেনুইন হিউম্যান ইন্টেলিজেন্স। এক এক কাপ চায়ে মিশে থাকতো সোশিও ইকোনমিক ক্রাইসিস থেকে শুরু করে ভিয়েতনাম যুদ্ধের উত্তাপ। সত্যজিৎ রায়ের জন অরণ্যে সেই সোমনাথের মতন টিকে থাকার লড়াইটাও ছিল তখন আসল আড্ডা। আর এখন আমরা ওল্ড টি কে ব্র্যান্ডেড কাপে ভরে নাম দিয়েছি ক্যাফে কালচার। এখন ক্যাফেতে ঢুকে আগে চার্জিং পয়েন্ট খুঁজি, তারপর কফি। হাতে একটা 200-300 টাকার ভাডিক্কি নামের কফি বা চা নিয়ে আমরা এমন পোজ দিই যেন কোনো এক আঁতেল ছবির এক সফিস্টিকেটেড আভিজাত্য ফেটে পড়ছে, অথচ ভেতরে সেই 90-এর দশকের 19শে এপ্রিলের মতন চূড়ান্ত একাকিত্ব। আগে পাশের লোকের গায়ের ওপরে চড়ে লোকে রাজনীতি নিয়ে গলা ফাটাতো, আর এখন এসির নিচে বসে আমরা ল্যাপটপে কর্পোরেট স্ট্র্যাটেজি বানাই আর চোখে দেখি পাশের জন আমাদের অ্যাপের লোগোটা নোটিস করছে কিনা। আগে ছিল রবি ঘোষের সেই তীক্ষ্ণ হিউমার। মনে পড়ে অরণ্যের দিনরাত্রি সেই দৃশ্যটা, হঠাৎ করে ঘরের ভেতর থেকে এক গোছা কাগজ এনে সেটাকে আগুন জ্বালিয়ে দিয়ে রবি ঘোষ বলছেন সভ্যতার সাথে সমস্ত সম্পর্ক শেষ। এখন শুধু ইনস্টাগ্রাম রিলস এর মেকি হাসি। 90-এর সেই নন্দন একাডেমি চত্বরের মেধা এখন স্টেটাস সিম্বলের ভিড়ে হারিয়ে গেছে। আসলে তফাৎটা মাটির ভার আর সিরামিক মগের নয়। তফাৎটা হলো আগে আড্ডায় মানুষ নিজেকে খুঁজতো, আর এখন ক্যাফেতে বসে মানুষ নিজেকে শো অফ করে। কি ঠিক বললাম তো? নাকি আজকের এই নিও লিবারাল কলকাতায় আমি সেই সেকেলে আগন্তুক,